মন বসে না শহরে, ইট পাথরের নগরে, আয় গো আইলাম সাগরে, তাই গো আসলাম সাগরে। বন্ধুরা এখানেও কিন্তু একজনকে মেরে পুরো বালি চাপা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। সত্যি পুরী জগন্নাথ দীঘায় এই তো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সাথের বেড, আর তার সামনেই রয়েছে কিন্তু এসি রয়েছে। আর এটা হচ্ছে ওল্ড দীঘা গেট। আমরা এখন এই মুহূর্তে রয়েছে ওল্ড দীঘাতে দাঁড়িয়ে। চলে এলাম এই মুহূর্তে নিউ দীঘা সি বিচের পুরো সামনে। ওই হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর নিউ দীঘা মানে একটা আলাদা জমজমাটি ভাব। রয়েছে এরকম ওয়াটার বাইক, তোমরা রাইড করতে পারবে। সব বন্ধুরা এখানে রয়েছে বাচ্চাদের 4 চাকা রাইডের ব্যবস্থা। সব বন্ধুরা এখানে ঘোড়া রয়েছে, আর তোমরা যদি ঘোড়ার সাথে ছবি তোলো, তোমরা বন্ধুরা এরকম রাইড কিন্তু তোমরা পেয়ে যাবে। তো পার হেড রাইডের জন্য নেবে হচ্ছে বাঙালি ঘোরার তালিকায় সবার উপরে রয়েছে দীঘা। দীঘা এখন মিনি গোয়াতে পরিণত হয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডের ব্যবস্থা। আজকের ভিডিওতে আমি দেখাবো ওল্ড দীঘা, নিউ দীঘা, মাত্র 300 টাকার থাকা সুব্যবস্থা, সমস্ত কিছু ইনফরমেশান দেবো আজকের ভিডিওতে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি দীঘা স্টেশনে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার দীঘা সিরিজে প্রত্যেকটা ভিডিও দেখে আসুনি, তারা প্লিজ দেখে আসবে। এই ভিডিওটা দেখা হয়ে গেলে আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি। সব বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দীঘা স্টেশনের বাইরে। আর সোজা রাস্তা চলে গেছে ওল্ড দীঘার দিকে। সোজা তোমরা গেলে ওল্ড দীঘার দিকে যেতে পারবে। আর এই দিকে মানে ডান দিকে চলে গেছে হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘার সামনেই রয়েছে। আর এই যে সোজা রাস্তা চলে গেছে নিউ দীঘা সি বিচ। সব বন্ধুরা দীঘা স্টেশনের অপোজিটে রয়েছে মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর সোজা রাস্তা চলে গেছে নিউ দীঘা সি বিচ। আর বাঁ দিকে রয়েছে এসবিএসটিসি বাস স্ট্যান্ড। চলো সব বন্ধুরা এই মুহূর্তে প্রবেশ করেছে মা কালী হোটেলে। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সব বন্ধুরা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে লুচি আর ঘুগনি। আর আমাদের লুচি ঘুগনি চলে আসছে। আর এরা কিন্তু দারুণভাবে কিন্তু পরিবেশন করেছে, দেখতেই পাচ্ছ। দুটো কিন্তু প্লেট রয়েছে। আর খাবারটা দুর্দান্ত খেতে ছিল। আর খাবারের মূল্য নিয়েছে মাত্র 20 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, দীঘাতে মাত্র 20 টাকায় 5টা লুচি পাওয়া যায়। সো বন্ধুরা আমরা কিন্তু মা কালী হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর তোমরা এখান থেকে কিন্তু এই রাস্তাটা পার হয়ে, সো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখান থেকে অনেক এখানে টোটো আর অটো পেয়ে যাবে। তোমরা এখান থেকে কিন্তু কোনো টোটো আর অটো ধরবে না। তোমরা যে এইসব রানিং টোটো আর অটো যাচ্ছে এখান থেকে, এই সব কিন্তু তোমরা ধরবে। ধরলে কী হয়, তোমাদের থেকে অনেক টাকা কম নেবে। আর আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে ওল্ড দীঘা। আর আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে দীঘা স্টেশনের কাছে। আর এখান থেকে দীঘার জগন্নাথ মন্দির খুবই কাছে। আর ওর ভিডিওটা এই ভিডিওর আগে আছে। আর এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা প্লিজ দেখে আসতে পারো। আর এই যে রানিং টোটো যাচ্ছে দেখতে পাচ্ছ, তোমরা এইরকম টোটো ধরলে তোমাদের থেকে অনেক কম টাকা নেবে। আর তোমরা যে ওই টোটো দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড করা আছে, ওখানে কিন্তু অনেক টাকা নেবে। আর এই যে একটা অটো দাঁড়িয়েছে, তো আমরা এখান থেকে ওল্ড দীঘা যাবো। ওল্ড দীঘা ভাড়া কত এখান থেকে? 20 টাকা করে। তো জনপ্রতি 20 টাকা করে নেবে। এখান থেকে আমরা ওল্ড দীঘা যাবো। চলো। আর বন্ধুরা এই মুহূর্তে আমরা অটোতে উঠে পড়েছি। আর এই হচ্ছে দীঘা স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের এখান থেকে ভাড়া নেবে 20 টাকা। চলো। তো ওখানে লেখা রয়েছে পুরীর জগন্নাথ এখন দীঘায়। সত্যি পুরীর জগন্নাথ দীঘায় এই তো জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সব বন্ধুরা এটা হচ্ছে ওল্ড দীঘা অটো স্ট্যান্ড। আর এই রাস্তাটা টপকালি ওল্ড দীঘা সি বিচ পড়বে। আর এটা হচ্ছে 3 মাথা মোড়। আর আমরা কিন্তু আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম। এর সামনেই আমাদের হোটেলটা রয়েছে, একদম ওল্ড দীঘা সি বিচের সামনে।
সব বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, দেবী গেস্ট হাউস। আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে দেবী গেস্ট হাউস, ওখানে লেখা রয়েছে। চলো আমরা এবার ভেতরে প্রবেশ করব। সব বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের রুম, আর রয়েছে সামনে 6-7 বেড, আর তার সামনেই রয়েছে কিন্তু এসি রয়েছে এখানে, আর তার পাশেই রয়েছে পাখা, দেখতেই পাচ্ছ। আর রুমটা খুব সুন্দর, আর এখানে একটা মিরর আয়না রয়েছে, আর তার পাশেই রয়েছে হ্যাঙ্গার, তোমরা জামা প্যান্ট এখানে রাখতে পারবে। আর এখানে টিভি রয়েছে একটা, আর এখানে রয়েছে আমাদের গ্যাজেট, তোমরা তোমাদের কিছু রাখতে পারো এখানটা, তোমাদের যেটা আছে বা যেটা আনবে তোমরা। আর দুটো চেয়ার রয়েছে, আর এখানে কিন্তু তোমরা তোমাদের লাগেজটা রাখতে পারবে। লাগেজ রাখার কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। চলে বাথরুমটা আমরা এবার দেখব। আর বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আশা করছি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এখানে জলটা আমরা দেখব কেমন পড়ছে, জলটা খুব সুন্দর পড়ছে এখানে। আর এখানে জলটা খুব সুন্দর পড়ছে, স্পিডে জলটা পড়ছে। আর এখানে শাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন শাওয়ার কিন্তু যদি অন করি, ব্যাস পুরো ভিজে যাব। জল পড়ছে, আস্তে করে অন করলাম, জল পড়ছে। আর এখানে লাইট রয়েছে একটা। চলো আমরা এবার, আর এখানে কিন্তু তোমার জামা প্যান্ট রাখতে পারবে স্নান করার সময়। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি এই রুমটার ভাড়া কত। তো এই রুমটা আমার থেকে নিয়েছে হচ্ছে ভাড়া 300 টাকা করে। আর এসি কিন্তু চলেনি, আর তোমরা যদি এসি নিতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 600 টাকা করে একদিন, মানে পার ডে 600 টাকা করে পড়বে। আর তোমরা মিনিমাম এখানে থাকতে পারবে হচ্ছে, আর যদি আমার মতো যদি তোমাদের শরীর হয় মিনিমাম 4 জন তোমরা থাকতে পারবে। আর এবার আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব, আর তারপর আমরা দীঘা সি বিচের দিকে রওনা দেবো। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। বন্ধুরা, এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে পড়লাম, আর এখন রয়েছে আমি ওল্ড দীঘাতে, আর এখান থেকে যাব হচ্ছে ওল্ড দীঘা সি বিচে। আর এই হচ্ছে এখান থেকে বেরিয়েছিলাম, আর এই যে রাস্তা চলে গেছে ওল্ড দীঘা সি বিচে। চলো, আর এই সামনেই রয়েছে ওল্ড দীঘা সি বিচ, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো, এই যে এই সামনেই রয়েছে, সোজা রয়েছে ওল্ড দীঘা সি বিচ। চলো, এই সামনেই রয়েছে ওল্ড দীঘা সি বিচ, আমরা এবার স্নান করতে যাবো এখানে। বন্ধুরা, ওল্ড দীঘার সামনে কিন্তু এখানে অনেক ডাব রয়েছে, আর অনেক দোকানপাট রয়েছে, তোমরা কিন্তু এখানে অনেক কিছু খেতে পারবে কিনে। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা পুরো সামনে চলে আসছি ওল্ড দীঘা সি বিচের সামনে, আর এই চলে আসছি আমরা এই মুহূর্তে রয়েছে ওল্ড দীঘা সি বিচের সামনে। মোটামুটি ভালোই ভিড় রয়েছে, আর ওইদিকে রয়েছে বিশ্ব বাংলা গেট। হ্যাঁ, আইডিয়া কিছু নেই না, ওর দিকে স্নান করা যাবে না। হ্যাঁ, বন্ধুরা, আমার রুম থেকে এই মুহূর্তে চলে আসি ওল্ড দীঘা সি বিচে। সামনেই সমুদ্র রয়েছে, আর সমুদ্রের সামনে রয়েছে ওল্ড দীঘা গেট, তো দেখতেই পাচ্ছ। চলো, তো প্রচুর বড় বড় ঢেউ দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে ওল্ড দীঘা গেট, আর আমরা এখন ওল্ড দীঘাতে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘাতে দাঁড়িয়ে, প্রচুর বড় বড় ঢেউ দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মানুষজন কিন্তু খুব কম রয়েছে, কারণ এখানে তোমরা যদি স্নান করো তোমাদের বিপজ্জনক হতে পারে, কারণ এখানে সব বোল্ডার দেওয়া রয়েছে, আর কেউ স্নান করছে দেখতেই পাচ্ছ। খুব কম লোক কিন্তু এখানে স্নান করছে। আর আমরা এখান থেকে যাবো হচ্ছে নিউ দীঘা।
আর নিউ দীঘা কীভাবে যাবো তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলো আমরা এখান থেকে নিউ দীঘা যাবো। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ওল্ড দীঘার 3 মাথার সামনে। আর ওই যে অটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই অটো তোমরা ধরবে না, ধরলে অনেক টাকা বেশি নেবে। আমরা যে এই যে টোটো যাচ্ছে, এরকম চালু অটো টোটো আমরা ধরবো, ধরে নিউ দীঘা যাবো। সব বন্ধুরা আমরা একটা টোটো পেয়ে গেছি। আর আমাদের ওল্ড দীঘা থেকে নিউ দীঘার টোটো ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। কিছু করা হচ্ছে। সব বন্ধুরা আমরা এই মাত্র টোটো থেকে নামলাম। আর তোমাদেরকে বলেছিলাম এই সোজা কিন্তু নিউ দীঘা সি বিচ। আর দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মা কালী রেস্টুরেন্ট, এর আগে তোমাদেরকে দেখিয়েছি। চলো আমরা এখন নিউ দীঘা সি বিচের দিকে যাব, চলো যাওয়া যাক। সব বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসছি নিউ দীঘা সি বিচের সামনে। তো সামনেই রয়েছে নিউ দীঘা সি বিচ। আর আমরা টোটো থেকে একটু আগে নামলাম, টোটো থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, সামনেই রয়েছে নিউ দীঘা সি বিচ। আমরা এবার সি বিচের সামনে যাব আর গিয়ে একটু মজা করব, প্রচুর আনন্দ করব। আর নিউ দীঘা সি বিচের এবছর নিউ দীঘা সি বিচ কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর কী কী এখানে রাইডের ব্যবস্থা রয়েছে সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে। চলো ভিডিওটা দেখতে থাকবো। সব বন্ধুরা নিউ দীঘা মানে একটা জমজমাটি ভাব রয়েছে, এখানে অনেক দোকানপাট রয়েছে, প্রচুর দোকান এখানে রয়েছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে পিড়া রয়েছে, ডাব রয়েছে, গোলা রয়েছে, অনেক রকমের দোকান রয়েছে। সামনেই গোলা রয়েছে, আইসক্রিম রয়েছে, অনেক দোকান রয়েছে। আশা করছি তোমাদের খাবারের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা চলে এলাম এই মুহূর্তে নিউ দীঘা সি বিচের পুরো সামনে। ওই হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর নিউ দীঘা মানে একটা আলাদা জমজমাটি ভাব, লোকের একবার সমাগম দেখো। আজ বুধবার, আজকে এত পরিমাণে ভিড়, মানে নিউ দীঘা মানে একটা আলাদা পরিবেশ। চলো সব বন্ধুরা, তোমার নিউ দীঘা ঘাটের সামনে এরকম অনেক দোকান পেয়ে যাবে। আর তোমাদের জুতো কিন্তু তোমরা এখানে রাখতে পারবে, 10 টাকা করে নেবে। আর তোমরা এখানে মোবাইল কভার পেয়ে যাবে, মানে ওয়াটার কভার। আর এখানে অনেক রকমের বল রয়েছে, তোমরা পেয়ে যাবে। একদম সি বিচের সামনেই কিন্তু রয়েছে, সামনেই সি বিচ, তার সামনেই কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে চলে আসছে আমরা একদম কিন্তু সমুদ্রের সামনে। এই নামাটা কিন্তু খুব রিস্ক পড়ে যাচ্ছে, কারণ পাথরগুলো প্রচুর স্লিপ হয়ে আছে। চলো আমরা এখন সমুদ্রের সামনে চলে আসছি, এবারে নামবো। এই হচ্ছে দেখো প্রচুর মানুষের কিন্তু সমাগম। আর দীঘা মানে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে, দীঘা কোনো দিনও পুরনো হয় না। প্রচুর মানুষজন কিন্তু দীঘাতে ঘুরতে আসছেন, দেখতেই পাচ্ছ। আজকে হচ্ছে বুধবার, বুধবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেখো। তাহলে শুক্র শনি রবিবার কীরকম ভিড় হতে পারে তোমরা আন্দাজ করতেই পারছো। দেখো প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে। আমরা এবার সমুদ্রের সামনে যাব আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি। দেখো প্যারাশুট টাইপের কিছু উঠছে, ওইগুলো তোমরা কীভাবে রাইড করবে না করবে আজকে ভিডিওতে সব বলে দেবো। এই হচ্ছে দীঘার চিত্র। চলো তোমার এখানে যেগুলো দেখাচ্ছ, যে রাইডগুলো দেখাচ্ছ, এই রাইডে কীরকম বাজেট আছে এগুলো? এটা হচ্ছে প্যারাসেলিং বোট, সিঙ্গেলে 1800, ডবলে 3000 টাকা। ডবলে মানে 3600 টাকা জায়গায় সেখানে 600 টাকা সেভ হচ্ছে, তাই তো? ডবল করে। আচ্ছা, এটা আছে বানানা বোট, এটা হচ্ছে স্নান করার বোট, চান টান করার জন্য, ঘোরার জন্য। এটা আছে পার হেড 300 টাকা। আচ্ছা, এটা আছে জেস্কি বোট, জেস্কি স্পিড বোটের ধরনের। আচ্ছা, এটা আছে পার হেড 600 টাকা। আচ্ছা, এটা হচ্ছে জেমিনি বোট, এটা হচ্ছে পার হেড 200 টাকা করে। আচ্ছা ভাই, এগুলো এক একটা যে রাইডগুলো যেগুলো দেখাচ্ছ, সেই রাইডগুলো কত করে টাইম আছে? টাইম নেই, কিলোমিটার আছে। কত কিলোমিটার? এটা আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার। এটা 4 কিলোমিটার যাওয়া আসা না শুধু যাওয়া? আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার, মাঝে একটা রাউন্ড থাকবে, তবে ছবি টবি তোলার জন্য বোট ওখানে গিয়ে দাঁড়ায়। ওর জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা চার্জেস? না, কোনো চার্জেস না। আপনি যদি বালতি যদি ঘুরেন ওদের চার্জ লাগবে। আর সমুদ্রের সামনে কিন্তু এরকম বড় বড় বোল্ডার রয়েছে, তোমরা কিন্তু সাবধানে কিন্তু আসবে। দেখো পড়ে গেছে, এই বলছিলাম দেখো ইতিমধ্যে বাচ্চাকে নিয়ে কিন্তু পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যারা এরকম বাচ্চা নিয়ে আসবে তারা কিন্তু এই বোল্ডার কিন্তু খুব সাবধানে, তো প্রচুর সাবধানে কিন্তু তোমরা এখানে থাকবে। কারণ বাচ্চা নিয়ে তোমরা যদি আসো, এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ, বাই চান্স দুর্ঘটনা ঘটতে পারে, তো আগে থেকে সাবধান হয়ে যাও। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে কীরকম আসছে, এখানে একদম বোল্ডার রয়েছে। প্রচুর বেকার, ভাই এটা আলাদাই মজা।
এরকম দেখো বোট আসছে, এরকম বোট রয়েছে। ও ভাই, দারুণ মজা হচ্ছে, দারুণ। দীঘা একটা আলাদাই লেভেলেরই। আর এখানে রয়েছে যিনি আমার সাথে যিনি আছে, সুশান্ত দা। তো সুশান্ত দা, কেমন লাগছে এখানে? বিন্দাস, আজকের দিনটা তো বিন্দাস লাগছে। তো বিন্দাস। তো আমি আর সুশান্ত দা এখানে আসছি। তো আর সুশান্ত দা চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, আর আমারও এবার তোমাদের বন্ধুরা আমি বলে দিচ্ছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে অবশ্যই ঘুরতে ঘুরতে, তোমরা সেটা জানো। আর ঘুরতে ঘুরতে চলে এসো আজকে এই দীঘাতে এসে আজকে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমাদেরই উলবেড়িয়ার সুশানের সাথে। ওর সাথে আমার দেখা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস, যেখানে হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস যখন উদ্বোধন হয়েছিল হাওড়াতে, তো তখন ওর সাথে আমার দেখা হয়েছিল। তা আজকে দুজনে একসাথে আছি, বিশাল এনজয় করছি। তোমরা আসো, এনজয় করতে। আর দীঘা কোনোদিন বাঙালির কাছে কিন্তু পুরনো হয় না। দীঘা দীঘায়, দীঘা দীঘায়। এখানে রয়েছে এরকম ওয়াটার বাইক, তোমরা রাইড করতে পারবে। জনপ্রতি নেবে হচ্ছে 600 টাকা করে। তোমরা একটু দরদাম করলে 500 টাকা চলে আসবে। সব বন্ধুরা, এখানে রয়েছে বাচ্চাদের 4 চাকা রাইডের ব্যবস্থা। তো এরা 100 মিটার পর্যন্ত যাবে আর 100 মিটার আসবে। টোটাল 200 মিটার কভার করবে। জনপ্রতি 100 টাকা করে ভাড়া। সব বন্ধুরা, এখানে ঘোড়া রয়েছে। আর তোমরা যদি ঘোড়ার সাথে ছবি তোলো তাহলে তোমাদের থেকে জনপ্রতি টাকা নেবে 50 টাকা করে ছবি তোলার জন্য। আর তোমরা যদি ঘোড়াখানে রাইড করো তাহলে তোমাদের জনপ্রতি পড়বে 100 টাকা করে। ছবি তোলার জন্য 50 টাকা আর রাইড করার জন্য 100 টাকা। তো তোমরা বন্ধুরা এরকম রাইড কিন্তু তোমরা পেয়ে যাবে। তো পার হেড রাইডের জন্য নেবে হচ্ছে 150 টাকা করে, জনপ্রতি 150 টাকা করে নেবে। সব বন্ধুরা এখানে কিন্তু একে পুরো মেরে বালি চাপা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর যারা যারা বন্ধুদের সাথে ঘুরতে এসে এরকম করো তারা প্লিজ কমেন্ট করে জানিও। যাই বলে, বন্ধুদের সাথে ঘুরতে আসার মজাটা কিন্তু আলাদা। সাগরের পাড়ে ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আসলাম সাগরে এই নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত পারতাম যদি থাইকা যাই এই সাগরের পাড়ে ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আসলাম শহরে। সব বন্ধুরা এখানেও কিন্তু একজনকে মেরে পুরো বালি চাপা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। গায়ে পুরো বালি ভর্তি করে দিয়েছে। আর দীঘাতে ঘুরতে আসার একটা এটা আলাদা কিন্তু মজা। সব বন্ধুরা আমরা স্নান করা কমপ্লিট করার পর আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা প্যান্ট এখন ভিজে রয়েছে, আর এই জামা প্যান্ট আমরা কোথায় ছাড়বো সেই জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো, কোথায় ফ্রেশ হবো সামনেই রয়েছে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান ও তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর চলো, সামনেই কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ ওই জায়গাটা রয়েছে। আর আমরা যাব, কোথায় কি আছে না আছে আজকে ভিডিওতে তোমাদেরকে সবই কিন্তু বলে দেবো। চলো। সব বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে সি বিচ। আর সি বিচের সামনেই কিন্তু দেখতেই পাচ্ছ এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আর তার পাশেই রয়েছে মিত্র ক্যাফে। তোমরা দীঘাতে স্নান করার পর এখানে পুরো ফ্রেশ হতে পারবে। কত টাকা করে নেয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো। প্রথমে রয়েছে পুরুষ ওয়াশরুম, আর তার পাশে দেখতেই পাচ্ছ তোমরা রয়েছে মহিলা ওয়াশরুম। দুটো ওয়াশরুম কিন্তু এখানে রয়েছে।
সব বন্ধুরা এখানে রেট দেওয়া রয়েছে, তোমরা একটু চেক করে নেবে। টয়লেটের জন্য হচ্ছে 3 টাকা, শাওয়ারের জন্য হচ্ছে 5 টাকা, আর লকার 1 ঘন্টা 10 টাকা। সব বন্ধুরা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তোমরা ওখানে স্নান করার পর কোথায় জামা প্যান্ট ছাড়বে, আর এরপর আমরা রুমে যাব। রুমে যাওয়ার পর আমরা কোথায় লাঞ্চ করব বা কোথায় খাবো তোমাদেরকে সব কিছু আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। চলো সব বন্ধুরা, তোমরা দীঘায় স্নান করার পর তোমরা মা কালী হোটেলে আসতে পারো, আর খাবারটা দুর্দান্ত ছিল। আর আমার এখন ফোনে 2% চার্জ রয়েছে, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে দীঘার নতুন একটা ভিডিওতে। আর প্লিজ তোমরা এখানে আসতে পারো।